17 বছরের আওয়ামী লীগের ধারাবাহিকতায় পানি সম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি বলেছেন, আওয়ামী লীগের 17 বছর ধারাবাহিকভাবে মাদক নিয়ন্ত্রণ করা হয়েছে। সেই মাদক যদি বিএনপির কেউ নিয়ন্ত্রণ করার চেষ্টা করে, তার রক্ষা নাই। মাদকের ব্যবসা করে কিছু প্রভাবশালী লোক, এরা সাময়িক প্রভাবশালী। তারা যদি নিজেদের মনে করে বহু কিছু হয়ে গেছে, এটা ভুল। এগুলো ছেড়ে দাও। না ছাড়লে কেউ যদি গর্তে পড়ে যায়, সেখান থেকে উদ্ধার করার কোনো লোক থাকবে না। শুক্রবার 3 জুলাই দুপুরে অ্যানি চৌধুরী তার নির্বাচনী এলাকায় লক্ষ্মীপুর 3 সদর আসনের কুশাখালী ইউনিয়নের 1 নং ওয়ার্ড দক্ষিণ ছিলাদি সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এক সংক্ষিপ্ত সভায় তিনি এসব কথা বলেন। এই ওয়ার্ডে মাদকের ব্যবসা করে কিছু প্রভাবশালী লোক, এরা সাময়িক প্রভাবশালী। এরা যদি মনে করে আমি বহুত কিছু হয়ে গেছি, ভুল। এগুলা ছাড়ি দাও। না ছাড়লে কেউ যদি গর্তে পড়ে যায়, সেখান থেকে উদ্ধার করার কোনো লোক থাকবে। এই সময় তিনি আরও বলেন, মাদক নিয়ন্ত্রণে আইন শৃঙ্খলা বাহিনী ও পুলিশ সদস্যরা কাজ করবে। তাদের কাজে বাধা দেওয়ার সুযোগ নেই। থানায় ওসিদের বলা আছে, মাদকের বিষয়ে কোনো সুপারিশ শুনবে না। আমার আপনার তদবির করার সুযোগ থাকবে না। প্রশাসনের কাজ প্রশাসনের গতিতে চলবে, রাজনীতির কাজ রাজনীতির গতিতে চলবে। আইন শৃঙ্খলা অবনতি ঘটালে সাথে সাথে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। শান্তিপূর্ণভাবে থাকার জন্য চলার জন্য আন্দোলন সংগ্রাম করছি। এখন যদি শান্তি না হয়, আর কবে শান্তি হবে? রাজনৈতিক কাজ রাজনৈতিক গতিতে চলবে। আইন শৃঙ্খলার অবনতি কেউ ঘটাবে, তার বিরুদ্ধে সঙ্গে সঙ্গে ব্যবস্থা হয়ে যাবে। শান্তিপূর্ণভাবে থাকার জন্য, বসবাস করার জন্য 17 বছর আন্দোলন করছি, সংগ্রাম করছি। তাহলে এখন যদি শান্তি না হয়, আর কবে শান্তি হইব? পানি সম্পদ মন্ত্রী নারীদের উদ্দেশ্য করে বলেন, নারী উন্নয়নে নারী বান্ধব হিসেবে সরকার দায়িত্ব নিয়ে কাজ করছে। দেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকার পরিবারের নারী প্রধানকে ফ্যামিলি কার্ডের মাধ্যমে টাকা দিচ্ছেন। ওই টাকা থেকে প্রয়োজনীয় খরচের পর সঞ্চয় করছেন নারীরা। এ সময় জেলা ওলামা দলের সভাপতি শাহ মাহমুদ ইমরান ও দিঘলি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান গোলাম সরোয়ার উপস্থিত ছিলেন।